আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পরে একটা বড় ভিডিও নিয়ে আসলাম। অনেকদিন আসলে ভিডিও না দিতে কেমন যেন আলসেমি লাগে। বড় ভিডিও রেডি করতেই ইচ্ছা করে না। সময়ও হয় না। আগের চেয়ে আরও মনে হয় সময় কমে গেছে। পেজের জন্য একটু সময় দিতেই পারি না। তো আমি একটা বিকেলের স্ন্যাক্স বানানোর রেসিপি শেয়ার করতে আসলাম। এটা ঠিক রেসিপি আপনাদের বলব না, রেসিপি শেখানোর জন্য আসিনি। জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আমি কীভাবে বানাই। এটা হচ্ছে চিকেন বান। এটা আমি আমার মতো করেই বানাই, সবসময় প্রায় সময় বানাই। বাচ্চারা খুব পছন্দ করে। তো রেসিপি বানাতে চলেন আজকে একটা গল্প বলি। সবসময় তো রেসিপি বলাই হয়, রান্না ছাড়া কোনো কথা বলা হয় না তেমন একটা। আজকে একটা গল্প আমার খুব ভালো লাগছে, মা ছেলের গল্প। তো আমি সেটা আপনাদের। একদিন ছেলেটি তার মায়ের কাছে গিয়ে একটি বিল জমা দিল। মা ছেলের দেয়া সেই চিরকুটটি পড়লেন। ছেলেটি লিখেছিল, গাছে পানি দেয়া 10 টাকা, দোকান থেকে এটা ওটা কিনে দেয়া 15 টাকা, ছোট ভাইকে কোলে রাখা 40 টাকা, ডাস্টবিনে ময়লা ফেলানো 20 টাকা, পরীক্ষায় ভালো রেজাল্ট করা 50 টাকা, মশারি টানানো 5 টাকা, মোট 140 টাকা। চিরকুটটি পড়ে মা মুচকি হাসলেন। তারপর তার 8 বছরের ছেলের মুখের দিকে খানিকক্ষণ তাকিয়ে রইলেন। সেই মায়ের চোখে পানি চলে এলো। তিনি এক টুকরো কাগজ নিয়ে লিখতে লাগলেন, তোমাকে 10 মাস পেটে ধারণ করা বিনা পয়সায়, তোমাকে দুগ্ধ পান করানো বিনা পয়সায়, তোমার জন্য রাতের পর রাত জেগে থাকা বিনা পয়সায়, তোমার অসুখ বিসুখে সেবা করা, দোয়া করা, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, এমনকি তোমার জন্য চোখের পানি ফেলা, সব কিছু বিনা পয়সায়, তোমাকে গোসল করানো বিনা পয়সায়, তোমাকে গল্প গান ছড়া শোনানো বিনা পয়সায়, তোমার জন্য খেলনা কাপড় চোপড় কেনা, সব কিছুই বিনা পয়সায়, তোমার কাঁথা ধোয়া শুকানো বদলানো বিনা পয়সায়, তোমাকে লেখাপড়া শেখানো বিনা পয়সায়, এবং তোমাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসা সম্পূর্ণ বিনা পয়সায়। তারপর ছেলেটি তার মায়ের হাত থেকে সেই বিলটা নিয়ে সেখানে ছোট্ট করে লিখে দিল, এ বিল জীবন দিয়েও শোধ করা সম্ভব নয়। আসলেই মা বাবার ভালোবাসা, আদর, স্নেহ, মায়া, মমতা সব নিঃস্বার্থ ভালোবাসা। এই ভালোবাসা কখনোই শোধ করা সম্ভব নয়। এই গল্পটা আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কমেন্ট বক্সে বলবেন যে আপনাদের এই গল্পটা কেমন লাগলো। আমি অত সুন্দর করে বলতে পারি না। আর আমার রেসিপিটাও আপনাদের কাছে কেমন লাগলো বলবেন। চিকেন বান রেসিপি। তো আপনাদের সাথে শেয়ার করলাম গল্প এবং রেসিপি। আপনাদের কেমন লাগলো? আমার ভিডিও এবং আমার পেজের পাশে থাকবেন। অনেকদিন যাবত অনেকের পেজে আসলে যাওয়া হয় না। সময় পাচ্ছি না, অনেক ব্যস্ততার কারণে, মাঝখানে অনেক অসুস্থ, ব্যস্ততা এইসব মিলেই আসলে সময় দিতে পারছি না। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমি সবার পাশে আছি। আমার পাশেও আপনারা থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। Udah nonton.